আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তার কতগুলা আমার সেদিন ভালো লেগেছিল, কিন্তু তার কথা নিয়ে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বহু ব্যবসায়ী, তারা একটু সমালোচনা করেছে। আজকে তাদেরকে রোষ করার জন্য আমি কিছু আলোচনা করব। আসলে তারা বহু ব্যবসায়ী, তারা কখনো তারা কখনো মাকে মাকে বলে নেই কখনো যে মা তোমাকে ভালোবাসি। তারা বউকে যখন বিয়ে করে নিয়ে আসছে, বউকে হাজারবার ভালোবাসি বলা হয়ে গেছে। আর সেই সব কন্টেন্ট ক্রিয়েটররা বলতেছে যে মা ব্যবসায়ী। আসলে মূলত তারা বউ ব্যবসায়ী করে বলে, তারা বউ ব্যবসা করে বলে তারা অন্যকে মা ব্যবসায়ী বলার সাহসটা করতে পেরেছে। আমি তীব্র নিন্দা জানাই এরকম কন্টেন্ট ক্রিয়েটরকে। ওমর অন ফায়ার একটি ব্যান্ডের নাম, আর সেই ব্যান্ডের নামে মানুষ আসলে শত্রু হিসেবে দাঁড়ায়। আসলে ভালো মানুষ কখনো সম্মান পায় না। ভালো মানুষ কখনো কারো ভালো হতে পারে না, কারণ ভালো মানুষ ভালো কাজ করে বলে যে অন্য কারো জলে তাদেরই জলে যারা বউ ব্যবসা করে, তাদের বেশি জলে। তারা কিভাবে বলতে পারে যে বউ ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো? সেলুন ব্যবসা ভালো এটা 100% মানি, কিন্তু বউ ব্যবসাটা ভালো এটা কোনো হাদিসে এখনো পর্যন্ত আমি শুনিনি এবং পাইনি। আসলে যারা বউ ব্যবসা করে খায় তারা আসলে অন্যকে মা ব্যবসায়ী বলাটা আসলে তাদের কাছে এটা বিলাসিতা মাত্র। আসলে তারা বউ ব্যবসা করে টাকা ইনকাম করে বলে অন্যকে মা ব্যবসায়ী বলতে পারে। আসলে যে যেই জাতের সে সেই জাতের কথা তো বলবেই। একটা ছেলে বউ ব্যবসায়ী হতে পারে, কিন্তু একটা ছেলে কখনো মা ব্যবসায়ী হতে পারে না। মাই হয়, মার কোনো তুলনা চলে না কারোর সাথে। বউ ব্যবসায়ীরা কখনো মাকে বলেনি যে মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু হাজারবার বউকে বলেছে। আর একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর যে মানবতার ফেরিওয়ালা, যে হাজার হাজার সিলেটবাসীকে সাহায্য করেছে, এগিয়ে গিয়েছে, সেই লোক কখনো মা ব্যবসায়ী হতে পারে? আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সেই লোকটাকে বলে যে মা ব্যবসা করে। সেলুন ব্যবসা ভালো, বউ ব্যবসা ভালো, খালি মা ব্যবসাটা খারাপ। হায় রে পুরুষ জাতি, তোদেরকে নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই আমি। তো সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।